প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ঢাকায় জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে ইতোমধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। সেখানে গুতেরেসকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। ধারণা করা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের এই সফরকালে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু। যদিও আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট, রমজান মাস উপলক্ষে সংহতি জানিয়ে তার এই সফর। তবে এই সফরে তার সামনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা পরিস্থিতি বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু স্থানে সফর ও বৈঠক করবেন তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার সফরে যাবেন গুতেরেস। সেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন তিনি। পরের দিন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। সেদিনই তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিবের এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের চলমান সংস্কার ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব তার এই সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন। পবিত্র রমজান মাসে ঢাকায় সফর বলেই তিনি সংহতি জানিয়ে রোজা পালন করবেন। এমনকি গুতেরেস কক্সবাজারে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। এ সময় উভয়ে রোহিঙ্গা ইমাম ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। গত বছরে মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলমানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে এসেছেন।